2022-এ আমার প্রথম ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বেজে গেছে 5টা, আর বেশি দেরি করবো না, সোজা দেখা হচ্ছে রাস্তায়। বেঙ্গল ছেড়ে উড়িষ্যায় এন্টার করে গেছি। প্রায় 1 ঘন্টাখানি বাইক চালিয়ে ফেলেছি। অ্যাপ্রক্সিমেট একটা 300 কিলোমিটার টার্গেট আছে, যে 300 কিলোমিটার মধ্যে আজকে বাইক রাইডটা হবে। তো ফাইনালি আমরা জলেশ্বরে এন্টার করে গেছি। এবারে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো, সোজা উঠে বালাসোরের দিকে আমরা এগিয়ে যাব। তো এইটা ন্যাশনাল হাইওয়েতে উঠছি, সোজা চলে গেলে জলেশ্বর, আর আমরা যেদিকে যাচ্ছি ওটা বালাসোরের দিকে এগিয়ে যাব। চলো সামনে কোনো চায়ের দোকান দেখে দাঁড়াবো। তো বন্ধু, গুগল দেখাচ্ছে এখান থেকে আর 2 ঘন্টা 40 মিনিট মতন সময় লাগবে দেবকুণ্ড পৌঁছাতে। আর কিলোমিটার দেখাচ্ছে 110 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। পারাদ্বীপ 240 কিলোমিটার, ভুবনেশ্বর 224 কিলোমিটার, বারিপদা 82 কিলোমিটার, চেন্নাই 1492 কিলোমিটার। এখান থেকে এই জায়গাটার নাম বস্তা। তো বন্ধু, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নিও। অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। তো এখান থেকে বালাসোর আর 20 কিলোমিটার রাস্তা। বালাসোরের আগেই একটা ডাইভারশন আসবে, ওই রাস্তা থেকে আমরা ডান সাইডে চলে যাব। এই জায়গাটার নাম হলদিপোদা। এই বগদা সি বিচে যাওয়ার রাস্তা এইটাই। এইখান থেকে কিছুটা গেলেই বগদা সি বিচ। এখন আমরা বালাসোরে পৌঁছে গেছি। তো বালাসোর থেকে অন্য রুটে একটা যাব, ডান দিকেই রাস্তাটা হবে। গুগল ম্যাপে দেখাচ্ছিল যেটা সামনে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজের নিচে দিয়ে আমাদের যেতে হবে। ইমামি মন্দির এখান থেকে 4 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো আমরা ইমামি মন্দিরে যাচ্ছি না, ইমামি মন্দিরের ভিডিও আমার চ্যানেলে আছে। আর যদি দেখা হয়নি ওই ভিডিওটা, তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি সকালবেলা ইমামি মন্দিরের দৃশ্যটা খুব একটা ভালো লাগে না। তো আমরা রুটটা একটু চেঞ্জ করেছি, একটা ডিফারেন্ট রুটে যাচ্ছি। তো আমরা নীলগিরি হয়ে উদলা হয়ে বেরিয়ে যাব দেবকুণ্ডের দিকে। তো ওই রুটটা চুজ করেছি যাতে ভালো ভালো ভিউ পাওয়া যায়। আর এটা নীলগিরি, নীলগিরিতে একটা রাজবাড়িও আছে। টার্গেট আছে যদি নীলগিরি রাজবাড়িটা ভিজিট করা যায়, ওটাও ভিজিট করব। দেখি সব কিছু সময়ের ওপর নির্ভর করছে। ওইটা রাজবাড়ি। আমরা রাজবাড়ি ভিজিট করেছিলাম। রাজবাড়ি ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই, ক্যামেরা ওখানে অ্যালাউ নেই। তো তার ভেতরের কোনো ভিডিও আমরা করতে পারিনি। তো ওখানে ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম। এই রোডে আসার পরে অনেকটা মনে করিয়ে দিচ্ছে আমাদের জঙ্গলমহলের কথা। তো ফাইনালি আমরা উদলা পৌঁছে গেছি। উদলা থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার। ভিউগুলো দেখো খালি। ফোর হুইলারে এলে এইসব মজাগুলো পাবে না। এইভাবে খোলামেলা পাহাড়টাকে উপভোগ করা যাবে না। বাইকে ঘোরার যে মজা, সেটা কিন্তু ফোর হুইলারে কখনো পাবে না। উদলা মার্কেট থেকে সোজা এলে যে প্রথম রাইট সাইড যে রাস্তাটা আসবে, ওই রাস্তায় এলেই দেবকুণ্ড রাস্তা। উদলা মার্কেট থেকে দেবকুণ্ডের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার। আর রাস্তায় কিন্তু গৃহপালিত পশুর সংখ্যা অনেক বেশি। তাই যখনই
বাইক চালিয়ে আসবেন এই রাস্তাতে অন্তত একটু সাবধানে বাইক চালিয়ে আসবেন। এমনিতেই সিঙ্গেল লেন রোড, তার ওপর মাঝে মাঝে বড় বড় গাড্ডা। এখনো পর্যন্ত কীরকম লাগলো ভিডিওর মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যত দূর চোখ যাচ্ছে দেখছি কোথাও কিচ্ছু নেই। সিঙ্গেল রোড হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যদি হয় এইরকম রাস্তা, আর এই রাস্তায় তত গাড়িও নেই, একটা বড় পাহাড় আমাদের চোখের সামনে, তার মানে আমরা দেবকুণ্ড এন্টার করে গেছি। এবারে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, তাই না? দীঘা থেকে পুরো 159 কিলোমিটারে আমরা পৌঁছালাম দেবকুণ্ড। তো এখানে যেখানে এন্ট্রি হয় সে জায়গায় কিন্তু সব কিছু চেক করলো। ও এতক্ষণ তো ভিডিওটা দেখলে, তবে কীরকম লাগছে ভিডিওটা একবার কমেন্ট করে জানিয়ে দাও। আর ওখানেও সাইনবোর্ড দেওয়া আছে যে বন্যপ্রাণী রাস্তায় যাতায়াত করে, গাড়ি সাবধানে চালান। আর ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি পুরো একদম যেখানে ঝর্ণা পড়ছে সেই জায়গায় আমি পিকনিক করেছিলাম। তো যারা 4 হুইলার নিয়ে এন্ট্রি করে তাদের কিন্তু একটা এক্সট্রা চার্জেস লাগে। কত এটা আমি সঠিক জানি না, জিজ্ঞেসও করিনি, তবে বাইকারের ক্ষেত্রে পুরো ছাড়, কোনো টাকাই লাগে না। তো ড্রোন শটটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন।